হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আগের কোনো একটা ভিডিওতে সেলফ ইনভার্স রিলেটেড সামান্য কিছু বলেছিলাম। আজ আরো কিছু ডিসকাস করব। তো সেলফ ইনভার্স আমরা কোন এলিমেন্টকে বলি কোন একটা গ্রুপের আন্ডারে? জি যদি একটা গ্রুপ হয় উইথ রেসপেক্ট টু সাম বাইনারি অপারেশন, এবং জি এর মধ্যে থেকে একটা এলিমেন্ট যদি আমরা জি নিই, তাহলে একে কখন আমরা বলবো এই সেলফ ইনভার্স? যখন এ এবং এ ইনভার্স ইকুয়াল হয়ে যাবে। এ এবং এ ইনভার্স যদি ইকুয়াল হয়ে যায় তখন আমরা কি বলবো? এ ইজ সেলফ ইনভার্স। এবার দেখো, যখন এ এবং এ ইনভার্স ইকুয়াল হচ্ছে, যদি এ সেলফ ইনভার্স হয় তাহলে এটা ফলো করবে, ইকুয়াল হবে। এবং এরপর আমরা কি বলতে পারবো? এটা কি ইমপ্লাই করবে? এ স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে? আইডেন্টিটি। বোথ সাইড যদি আমরা এ দিয়ে অপারেট করি, তখন এই সাইড এ স্কোয়ার চলে আসবে এবং রাইট সাইডে কি আসবে? আইডেন্টিটি। তো এখান থেকে আমরা কি বলতে পারি? অর্ডার অফ এ আইদার 1 হবে অথবা 2 হবে। যখন অর্ডার অফ এ অন হবে তখন আমরা কি বলবো? এ কি হয়ে যাবে? আইডেন্টিটি। বিকজ ই স্কোয়ার ইকুয়ালস টু এটা ফলো করছে এবং একমাত্র আইডেন্টিটি এলিমেন্টারি অর্ডার 1 হয়। আর একটা আমরা কি বলতে পারছি? যে এর অর্ডার 2। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যদি এ সেলফ ইনভার্স হয় তখন আমরা কি বলতে পারবো? যে এর অর্ডার আইদার 1 হবে অথবা 2 হবে, এর বাইরে হবে না। তো এখান থেকে কি বলতে পারছি? যে কোনো সেলফ ইনভার্স এলিমেন্টের অর্ডার লেস দ্যান ইকুয়াল টু 2 হয়। লেস দ্যান ইকুয়াল টু 2 কি ইমপ্লাই করবে? আইদার 1 অথবা 2। সিমিলারলি, যখন আমরা দেখব যে অর্ডার অফ এ লেস দ্যান ইকুয়াল টু 2 হচ্ছে, সেটাও কি ইমপ্লাই করবে? এ ইজ আ সেলফ ইনভার্স। এ ইজ সেলফ ইনভার্স, মানে এটা কি ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন স্যাটিসফাই করছে। তো এখান থেকে আমরা কিভাবে করছে আমি তোমাকে দেখাই। যদি অর্ডার অফ এ ধরো, গ্রুপের একটা এলিমেন্ট ধরো এ, এবং যার অর্ডার লেস দ্যান ইকুয়াল টু 2, এখান থেকে কি বলতে পারি? আইদার অর্ডার অফ এ অন হবে অথবা অর্ডার অফ এ কি হবে? 2 হবে। তো যখন অর্ডার অফ এ অন হচ্ছে তখন এখান থেকে আমরা কি বলতে পারি? এ আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে। এবং আমরা কি জানি? যে আইডেন্টিটি এলিমেন্ট অলওয়েজ কি হয়? সেলফ ইনভার্স হয়। বিকজ আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স সেম হয়, আইডেন্টিটি এলিমেন্টই হয়। এবং যখন অর্ডার অফ এ আমরা 2 নেব তখন এখান থেকে আমরা কি লিখতে পারবো? এ স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি। নেক্সট আমরা কি বলতে পারবো? এখান থেকে বোথ সাইড যদি আমরা এ ইনভার্স দিয়ে অপারেট করি তখন কি পাবো? এ ইকুয়ালস টু এ ইনভার্স। এবং এটাই কি ছিল? সেলফ ইনভার্সের ডেফিনেশন, দ্যাট ইজ এই সেলফ ইনভার্স। তো এটা কি ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন স্যাটিসফাই করলো। এখান থেকে কি দেখলাম? ফার্স্টে আমরা কি দেখলাম? যখন এ সেলফ ইনভার্স হবে তখন এর অর্ডার কি হবে? লেস দ্যান ইকুয়াল টু 2 হবে, দ্যাট ইজ আইদার অন হবে অথবা 2 হবে। এবং যখন কোনো একটা এলিমেন্টের অর্ডার লেস দ্যান ইকুয়াল টু 2 হবে তখন কি হয়ে যাবে? সেই এলিমেন্টটা সেলফ ইনভার্স হয়ে যাবে। তো এটাকে যদি আমি ভালো করে লিখি, তাহলে আমরা কি বলতে পারছি? অ্যান এলিমেন্ট এ বিলংস টু জি is self inverse if and only if order of a less than equal to 2. নেক্সট আর একটা রেজাল্ট নিয়ে বলছি।
এখানে কি দেখতে পাচ্ছি, জি যে কোনো একটা গ্রুপ উইথ রেসপেক্ট টু আ বাইনারি অপারেশন স্টার ইন হুইচ এভরি এলিমেন্ট ইজ সেলফ ইনভার্স, মানে জি এর প্রত্যেকটা এলিমেন্টই সেলফ ইনভার্স, দ্যাট ইজ এ ইকুয়ালস টু এ ইনভার্স ফর অল এ বিলংস টু জি, দেন কি হবে, জি অ্যাবেলিয়ান হয়ে যাবে। এখান থেকে দেখো প্রতিটা এলিমেন্ট সেলফ ইনভার্স মানে কি, এখান থেকে আমরা কি বলতে পারি আগের রেজাল্ট থেকে, যে প্রতিটা এলিমেন্টের অর্ডার কি হবে, লেস দ্যান ইকুয়াল টু 2 হবে, এবং এটা ফর অল এ বিলংস টু জি এর জন্য। জি এর প্রতিটা মেম্বারের অর্ডার কি হচ্ছে, এখান থেকে কি বলতে পারি আইদার অন হবে, অর্ডার অফ এ আইদার অন, অথবা অর্ডার অফ এ ইকুয়ালস টু 2, এবং এটা ফর অল এ বিলংস টু জি এর জন্য ট্রু হচ্ছে। তো আমরা কি জানি যে অনলি আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কি হয়, অন হয়, এবং আইডেন্টিটি এলিমেন্টের বাইরে কোনো এলিমেন্টের অর্ডার অন হয় না। তাহলে কি আইডেন্টিটি এলিমেন্টের বাইরে যতগুলো এলিমেন্ট থাকবে সমস্ত এলিমেন্টের অর্ডার কি হবে, 2 হবে। দ্যাট ইজ, এরকম যদি আমরা একটা গ্রুপ পাই যে আইডেন্টিটি এলিমেন্ট বাদে সেই গ্রুপের সমস্ত এলিমেন্টের অর্ডার 2, তখন সেই গ্রুপটাকে আমরা কি বলবো, অ্যাবেলিয়ান। এটাকে যদি অন্যভাবে বলা হয়, অথবা যদি এইভাবে বলা হয় যে ইন হুইচ এভরি এলিমেন্ট ইজ সেলফ ইনভার্স, দেন আমরা কি বলবো, গ্রুপটাকে অ্যাবেলিয়ান বলবো। এটা প্রুফ যদি বলি, ধরো এ অ্যান্ড বি দুটো এলিমেন্ট জি থেকে নেওয়া, আমাদের মোটিভ কি, আমাদের মোটিভ হচ্ছে জি কে অ্যাবেলিয়ান দেখানো, দ্যাট ইজ আমাদের কি দেখাতে হবে, এ বি ইকুয়ালস টু বি এ, এবং এটা ফর অল এ বি বিলংস টু জি এর জন্য ট্রু হতে হবে, এটা হচ্ছে আমাদের মোটিভ জি কে অ্যাবেলিয়ান প্রুফ করার জন্য। তো আমরা যে কোনো আরবিটারি দুটো এলিমেন্ট নিলাম এ বি, ওকে। এবার জি যেহেতু একটা গ্রুপ, এখান থেকে আমরা কি বলতে পারি যে এ অ্যান্ড বি যদি জি এর মেম্বার হয়, তাহলে তাদের দুজনকে অপারেট করলে এ বিও জি এর মেম্বার হবে। এবং আমরা কি, কোশ্চেনে কি ছিল যে আমরা কি ধরেছি, যে এভরি এলিমেন্ট ইজ সেলফ ইনভার্স। তো এখান থেকে দেখো, তার মানে এখান থেকে কি বলতে পারি যে এ বিও সেলফ ইনভার্স। তো এ বি যদি সেলফ ইনভার্স হয়, তাহলে এ বিকে কিভাবে লিখতে পারি, এ বিকে এ বি অ্যান্ড এ বি ইনভার্স দুটো ইকুয়াল হয়ে যাবে, তবেই না এ বি বিলংস টু জি এর মেম্বার হবে। যেহেতু জি এর প্রতিটা মেম্বার সেলফ ইনভার্স এবং এ বি জি এর মেম্বার, তাহলে আমরা সেখান থেকে কি বলতে পারি, এ বি ইকুয়ালস টু এ বি হোল ইনভার্স। এবং এখান থেকে কি বলতে পারি, আমরা কি জানি এ বি হোল ইনভার্স কি হয়, বি ইনভার্স এ ইনভার্স। এটা কেন হয়, এটা তোমরা চেক করে দেখতে পারো, এ বি হোল ইনভার্স এটা কেন হচ্ছে, কোনো একটা পয়েন্ট, কোনো একটা এলিমেন্টের ইনভার্স যদি ধরো, এ বির ইনভার্স আমি ধরলাম ডি, ডি জি এর একটা মেম্বার, যেখানে এ বি ইনভার্স হচ্ছে ডি, তাহলে আমরা কি লিখতে পারবো, এ বি ডি ইকুয়ালস টু আইডেন্টিটি আসবে, বিকজ কোন একটা এলিমেন্ট এবং তার ইনভার্সকে অপারেট করলে আমরা কি পাই, আইডেন্টিটি পাই। তাহলে এখানে ডি যদি এ বির ইনভার্স হয় তাহলে আমরা এটা পাবো, কিন্তু আমরা কি বলেছি এ বির ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স, তাহলে আমরা এখানে ডি এর জায়গায় কি লিখবো, বি ইনভার্স এ ইনভার্স। এটা যদি ইকুয়ালস টু আইডেন্টিটি হয়, তখন আমরা কি বলবো, যে এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স এ ইনভার্স। এখান থেকে আমরা কি বলতে পারি, এ বি বি ইনভার্স এ ইনভার্স ইকুয়ালস টু, এটা আমাদের আইডেন্টিটি দেখাতে হবে যদি ইনভার্স প্রুফ করতে হয়, তো প্রথমে আমরা আইডেন্টিটি ধরতে পারি না। তো ধরো আমি এটা নিলাম, তাহলে এখান থেকে এটা লিখতে পারি, এটা কি হয়ে যাবে, আইডেন্টিটি হয়ে যাবে। তো এটা থেকে কি পাচ্ছি, এ ইনভার্স, এটা কি হয়ে যাচ্ছে, আইডেন্টিটি। দেখো এ বি সাথে বি ইনভার্স এ ইনভার্স যদি আমরা অপারেট করি, তখন আমরা কি পাচ্ছি, আইডেন্টিটি পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ বি ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স এ ইনভার্স। তাই আমি এটা এখানে ডিরেক্ট লিখে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এ বি ইকুয়ালস টু বি ইনভার্স এ ইনভার্স। এবার দেখো এ অ্যান্ড বি দুটো জি এর মেম্বার, এবং এ অ্যান্ড বি জি এর মেম্বার মানে এখান থেকে কি বলতে পারি, এ অ্যান্ড বি দুটোই সেলফ ইনভার্স।
তাহলে এ অ্যান্ড বি কে কিভাবে লিখতে পারি? এ ইকুয়ালস টু এ ইনভার্স অ্যান্ড বি ইকুয়ালস টু বি ইনভার্স। এখানে বি ইনভার্সের জায়গায় আমরা বি পুট করছি এবং এ ইনভার্সের জায়গায় আমরা এ পুট করছি। তাহলে দেখো এখান থেকে কি পেলাম? এ বি ইকুয়ালস টু বি এ। এবং যেহেতু যে কোনো আরবিটারি দুটো এ বির জন্য এটা আমরা দেখালাম, তাহলে এখান থেকে কি বলতে পারি যে এ বি ইকুয়ালস টু বি এ, এটা হোল্ড হচ্ছে ফর অল এ বি বিলংস টু জি এর জন্য। দ্যাট ইজ জি ইজ অ্যাবেলিয়ান। তো আমরা কি দেখলাম? যদি কোনো গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট সেলফ ইনভার্স হয় অথবা আইডেন্টিটি এলিমেন্ট বাদে বাকি সমস্ত এলিমেন্টের অর্ডার যদি 2 হয়, তখন আমরা কি বলবো? সেই গ্রুপটা অবশ্যই অ্যাবেলিয়ান হয়ে যাবে। নেক্সট আমরা K4 গ্রুপ নিয়ে ডিসকাস করব। K4 গ্রুপকে ক্লেন্স 4 গ্রুপও বলা হয়। ঠিক আছে, এটার আগে আমি আরেকটু কিছু একটা তোমাদের বলি 4 অর্ডার গ্রুপ রিলেটেড। 4 অর্ডার গ্রুপ, গ্রুপস অফ অর্ডার 4। যেহেতু আমরা জানি K4 একটা গ্রুপ যার অর্ডার 4, 4 অর্ডারের গ্রুপ। আর আমরা 4 অর্ডারের আর একটা গ্রুপ আমরা জানি কি? Z4, যেটা কি হয়? সাইক্লিক হয়। জেড এর নিয়ে আমি আগের ভিডিওতে আমি বলেছি। এবার দেখো, জি যদি একটা 4 অর্ডারের গ্রুপ হয়, জি এর মধ্যে 4টে মেম্বার থাকবে। 4টে মেম্বারের মধ্যে একটা তো আইডেন্টিটি এলিমেন্ট থাকবে এন্ড বাকি 3টে এক্সট্রা থাকবে আইডেন্টিটি বাদে। জি এর অর্ডার যদি 4 হয়, তাহলে এর প্রতিটা এলিমেন্টের অর্ডার কি কি হতে পারে? আমরা কি জানি যে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। এবং 4 এর কি কি ডিভিজার হতে পারে? 1 হতে পারে, অথবা 2 হতে পারে, অথবা 4 হতে পারে। এই তিনটেই 4 এর ডিভিজার। তো এখান থেকে কি বলতে পারি যে প্রতিটা এলিমেন্টের অর্ডার আইদার 1 হবে, অথবা 2 হবে, অথবা 4 হবে। তো আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার তো আমরা অন জানি, এখানে একটা এলিমেন্ট আসছে। তাহলে বাকি যে 3টে এলিমেন্ট থাকবে, সেই 3টে এলিমেন্টের অর্ডার আইদার 2 হবে অথবা 4 হবে। এবার দেখো, 1 নম্বর কেসে যদি আমি ধরি যে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ বিলংস টু জি সাচ দ্যাট অর্ডার অফ এ ইকুয়ালস টু 4, মানে জি এর মধ্যে এমন একটা এলিমেন্ট পাওয়া গেছে যার অর্ডার কি? 4। তো আমরা কি জানি, গ্রুপের মধ্যে যদি এমন কোনো এলিমেন্ট থাকে, মানে এটা ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে, যার অর্ডার গ্রুপের অর্ডারের সাথে ইকুয়াল হয়, সেই গ্রুপটাকে আমরা কি বলি? সেই গ্রুপটা সাইক্লিক হয়ে যায়। তো এরকম যদি এমন একটা এলিমেন্ট পাই যার অর্ডার 4 এবং গ্রুপের অর্ডারও আমরা কি জানি 4, তখন কি বলবো? গ্রুপ সাইক্লিক। মানে সেটাকে আমরা Z4 হিসেবে ভাবতে পারি। মানে সেই গ্রুপটা Z4 এর সাথে আইসোমরফিক হয়ে যায়। আমি আইসোমরফিক নিয়ে এখনো তোমাদের বলিনি, তাই তোমরা ভাবতে পারো Z4 টাইপ ভাবতে পারো। তো এরকম টাইপস আমরা গ্রুপ কি পেয়েছি? Z4। 2 নম্বর কিরকম হতে পারে? যদি এমন কোনো এলিমেন্ট না পাই, মানে there does not exist any element of order 4, মানে 4 অর্ডারের যদি কোনো এলিমেন্ট না হয়, সেখান থেকে আমরা কি বলতে পারি যে আইডেন্টিটি এলিমেন্ট বাদে বাকি যে 3টে এলিমেন্ট আমরা পাবো, সেই 3টে এলিমেন্টে অর্ডার কি হবে? 2 হবে, বিকজ আমাদের কাছে এই একটা অপশানই আছে। 2 নম্বর কেসে আমরা কি বলবো? যে এভরি এলিমেন্ট other than identity is of order 2, মানে আইডেন্টিটি এলিমেন্ট বাদে সমস্ত এলিমেন্টের অর্ডার 2 হবে। দ্যাট ইজ প্রতিটা এলিমেন্ট কি হবে? সেলফ ইনভার্স হবে। তো এর আগে যে রেজাল্টটা তোমাদের দেখিয়েছি, যে কোনো একটা গ্রুপের ক্ষেত্রে যদি প্রতিটা এলিমেন্ট সেলফ ইনভার্স হয়, তখন সেই গ্রুপটাকে আমরা কি বলবো? অ্যাবেলিয়ান গ্রুপ বলবো। তো এই যে কন্ডিশনটা আসবে, এই কন্ডিশনে কি হয়ে যাবে? জি একটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যাবে। তো এখানে আমরা কি দেখছি যে 4 অর্ডারের এই 2 টাইপই আমরা গ্রুপ পাবো।
যেখানে এক তো হয়ে যাচ্ছে, ফার্স্ট যেটা পেলাম যেটা সাইক্লিক হয়ে যাচ্ছে, এবং নন সাইক্লিক কেসে আমরা কি পাচ্ছি, সেটা অ্যাবেলিয়ান হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সাইক্লিক হলে তো সেই গ্রুপটা অ্যাবেলিয়ান হয়েই যায়, এবং যখন নন সাইক্লিক হচ্ছে তখনও অ্যাবেলিয়ান হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এভরি গ্রুপ অফ অর্ডার 4 ইজ অ্যাবেলিয়ান, মানে অর্ডার 4 এর কোনো নন অ্যাবেলিয়ান গ্রুপ আমরা পাবো না। সাইক্লিকের সাইক্লিকের ক্ষেত্রে Z4 নিয়ে তো আমরা ডিসকাস করেছি, মানে Zn নিয়ে তো আমরা ডিসকাস করেছি। এবার নন সাইক্লিক কেসের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এই কেসের ক্ষেত্রে আমরা একটা গ্রুপ পাই যেটা কি K4। K4 একটা 4 অর্ডারের গ্রুপ, এই গ্রুপটাকে আমরা কি বলি, ক্লেন্স 4 গ্রুপ। যেখানে কি থাকে, এভরি এলিমেন্ট আদার দ্যান আইডেন্টিটি ইজ অফ অর্ডার 2। K4 এর মধ্যে যে বাকি তিনটে এলিমেন্ট থাকে আইডেন্টিটির বাইরে, সেই তিনটে এলিমেন্টেরই অর্ডার কি থাকে, 2 হয়। তো এখানে 4 অর্ডারের গ্রুপ আমরা দু রকমই পাচ্ছি, একটা হচ্ছে Z4 টাইপ আর সেকেন্ড হচ্ছে K4 টাইপ। K4 গ্রুপকে অথবা বলা হয় ক্লেন্স 4 গ্রুপ, অথবা K4, যেখানে K4 এর অর্ডার কত হয়, 4। এবং এটা কিভাবে ডিফাইন করা হয়েছে, যেখানে ফার্স্ট এলিমেন্ট চলে আসছে আইডেন্টিটি, বাকি দুটো এলিমেন্টকে আমরা এ বি এভাবে নিতে পারি, এবং থার্ড যেটা এলিমেন্ট আছে সেটাকে আমরা এ বি লিখতে পারি, অথবা এটাকে তুমি আলাদা আলাদা সি দিয়েও তোমরা লিখতে পারো। যেহেতু এ অ্যান্ড বি দুটোই গ্রুপের মেম্বার, তো এ বিও গ্রুপের মেম্বার হবে, তো আমরা ফোর্থ যে এলিমেন্টটা হচ্ছে সেটাকে আমরা এ বি নিয়ে নিচ্ছি, যেখানে এই তিনটে এলিমেন্টেরই অর্ডার কি থাকে, 2 হয়, অর্ডার 2। দ্যাট ইজ এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার ইকুয়ালস টু 2। এবং এটা আমি এর আগে যে রেজাল্টটা করলাম সেখানে কি দেখালাম, যে কোনো একটা গ্রুপের যদি সমস্ত মেম্বার সেলফ ইনভার্স হয় সেই গ্রুপটা অ্যাবেলিয়ান হয়ে যায়। এবং K4 এর ক্ষেত্রে সেম কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, তো K4 কি হয়ে যাচ্ছে, অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যাচ্ছে, যেখানে অর্ডার অফ এ অর্ডার অফ বি ইকুয়ালস টু অর্ডার অফ এ বি কি হয়, 2 হয়। এবং এখানে সাবগ্রুপ কি কি টাইপস পাবো K4 এর মধ্যে, আমরা কি জানি, যে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। এখানে গ্রুপের অর্ডার 4, তাহলে সাবগ্রুপের অর্ডার কি কি হতে পারে, আইদার অন হতে পারে, অথবা 2 হতে পারে, অথবা 4 হতে পারে। তো অন অর্ডারের যে সাবগ্রুপটা পাবো সেটা অনলি আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেন করে যে সাবগ্রুপটা পাবো সেটা হবে। আর 4 অর্ডারের যে সাবগ্রুপটা পাবো সেটা K4 নিজেই হয়ে যাবে, বিকজ 4 অর্ডারের K4 এর অর্ডারও 4। আর 3 নম্বর, 2 অর্ডারের আমরা কি কি সাবগ্রুপ পাবো, 2 অর্ডারের সাবগ্রুপের মধ্যে দুটো এলিমেন্ট থাকবে, যেখানে একটা আইডেন্টিটি এলিমেন্ট তো মাস্ট, আর সেকেন্ড এলিমেন্টটা কি হবে, 2 অর্ডারের একটা এলিমেন্ট হবে। তো এখানে 2 অর্ডারের আমরা কটা এলিমেন্ট পেয়েছি, 3টে, তাহলে ফার্স্টে এটা একটা সাবগ্রুপ হয়ে যাবে। এভাবেও লিখতে পারি, বিকজ এটা সাইক্লিক হয়ে যাবে, বিকজ গ্রুপের অর্ডার 2, এবং এখানে একটা এলিমেন্ট পাচ্ছি এ, যার অর্ডারও 2। এবং আমরা কি জানি 2 প্রাইম, এবং প্রাইম অর্ডারের যে কোনো গ্রুপ কি হয়, সাইক্লিক হয়, সেক্ষেত্রেও বলতে পারি। আর একটা গ্রুপ আমরা কি পাবো, বি যদি নিয়ে নিই, এটাও একটা 2 অর্ডারের সাবগ্রুপ হয়ে যাবে। আর আরেকটা পাবো ই অ্যান্ড এ বি। তো যতগুলো 2 অর্ডারের এলিমেন্ট পাচ্ছি ততগুলোই আমরা 2 অর্ডারের সাবগ্রুপ পেয়ে যাচ্ছি। এবং এই তিনটে সাবগ্রুপই ইকুয়াল নয়, ডিস্টিংক্ট, বিকজ তিনটে সাবগ্রুপের মধ্যে কি এ বি তিনটে ইকুয়াল নয়, তিনটে ডিস্টিংক্ট এলিমেন্ট, তো তিনটে সাবগ্রুপই আলাদা। তাহলে এখানে টোটাল সাবগ্রুপ কতগুলো পাচ্ছি, 5টা পাচ্ছি, যেখানে 2 অর্ডারের সাবগ্রুপ কি পাচ্ছি, 3টে, অন অর্ডারের একটা।
এখানে দেখো যে প্রতিটা সাবগ্রুপ কি হচ্ছে, প্রতিটা সাবগ্রুপ সাইক্লিক নয়। এই K4টাকে যদি আমরা বাদ দিই, মানে প্রতিটা যদি প্রপার সাবগ্রুপের কথা বলা হয়, প্রপার সাবগ্রুপগুলো কি হয়ে যাচ্ছে, প্রতিটা প্রপার সাবগ্রুপ কি হচ্ছে, সাইক্লিক হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি দেখলাম, K4 এর মধ্যে যে ইচ প্রপার সাবগ্রুপ ইজ সাইক্লিক। সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে আমরা কি দেখেছি, সাইক্লিক গ্রুপের যতগুলো সাবগ্রুপ থাকে সবই সাইক্লিক হয়, মানে সেটা প্রপার হোক বা গ্রুপটা নিজেও যেহেতু সাইক্লিক, তো এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। কিন্তু এর কনভার্সটা কি ট্রু হয়, মানে কোনো একটা গ্রুপের যদি ইচ প্রপার সাবগ্রুপ যদি সাইক্লিক হয়, তাহলে কি গ্রুপটাকে আমরা সাইক্লিক বলবো? না, বলবো না। কেননা আমরা একটা এক্সাম্পল পেলাম K4, যেখানে K4 এর মধ্যে কি পেয়েছি, এভরি প্রপার সাবগ্রুপ ইজ সাইক্লিক। প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ সাইক্লিক, বাট K4 ইজ নন সাইক্লিক, কিন্তু K4 সাইক্লিক নয়। আজ এই অবধিই রাখছি। কারো যদি কোথাও কোনো প্রবলেম হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে আমরা ইউএন নিয়ে ডিসকাস করব।